লাল শাড়ি পরিয়ে মেয়েটাকে বিয়ে দিলাম মাত্র এক সপ্তাহ। তারপর তালাক খেয়ে বাড়িতে চলে আসলো। জামাইকে জিজ্ঞেস করলাম, বাবা ছেড়ে দিলা কেন? বলল, আপনার মেয়ে ভালো না। মাথা নিচু করে নিলাম, কিছু বলতে পারলাম না। 6 মাস পর নতুন আর এক জায়গাতে বিয়ে দিলাম। জামাই অরেঞ্জ কালার শাড়ি দিয়ে বউ ঘরে তুলে নিল। 20 দিনের মাথায় মেয়ে তালাক খেয়ে চলে আসলো। জামাই বলল, আপনার মেয়ে দেখতে সুন্দর হলেও ভালো মানুষ না, তাই রাখা সম্ভব না। এবার 2 বছর পর এক হুজুর ঠিক করে বিয়ের আয়োজন করলাম। হুজুর জামাই গোলাপি রঙের শাড়ি আনলো, শাড়ির ওপরে পরিধানের জন্য বোরকাও আনলো। মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। আমার মনটা খুবই উৎফুল্ল ছিল। এবার মেয়েকে পর্দার সহিত নিয়ে গেছে, সংসার আর ভাঙবে না। একদিন বিকেলে চা বিস্কুট খেতে বসেছি, অমনি হঠাৎ মেয়ে কান্না করতে করতে ঘরে ঢুকে বলল, বাবা হুজুর আমাকে 3 তালাক দিয়েছে, আমাকে নিয়ে আর সংসার করবে না। মোহরের টাকা পরিশোধ করতে হুজুর জামাই আমার বাড়িতে আসলো। টাকা দিয়ে গেল আর বলে গেল, আব্বাজান একটা কথা বলি। বললাম, বলো। সে তখন বলল, লাল অরেঞ্জ গোলাপি আর বোরকা পরিয়ে মেয়েকে যতজনের কাছেই বিয়ে দেন না কেন সংসারে টিকবে না, কারণ বউ আগেরটাই, স্বভাবও আগের মতোই, শুধু শাড়িটা পরিবর্তন। শাড়ি নয়, স্বভাব বদলাতে বলেন, সাংসারিক জীবনও বদলে যাবে। জামাইয়ের কপালে চুমু দিয়ে বললাম, বাবা এতদিন পর তুমি আমাকে সঠিক রাস্তাটা বলে দিলে, এবার মানুষ পরিবর্তনের ফিকির করব আমি। যে সকল পুলিশ ও প্রশাসনের স্বভাবই হলো চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, জুলুম এবং হীন স্বার্থে মানুষ খুন করা, সে সকল পুলিশ ও প্রশাসনের স্বভাব পরিবর্তনের জন্য কোনো উদ্যোগ না নিয়ে শুধু পোশাকের রং পরিবর্তন করার দ্বারা রাষ্ট্র পরিচালনার মতো কাজে তারা বারবার অনৈতিকতা এবং অমানবিকতাই প্রকাশ করবে, সংসারের মতো সমাজকে বারবার নষ্ট করবেই। তাই শুধু তাদের পোশাক নয়, আখলাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হোক। মত প্রকাশের স্বাধীন নাগরিক বাংলাদেশ। লাল শাড়ি পরিয়ে মেয়েটাকে বিয়ে দিলাম মাত্র এক সপ্তাহ। তারপর তালাক খেয়ে বাড়িতে চলে আসলো। জামাইকে জিজ্ঞেস করলাম, বাবা ছেড়ে দিলা কেন? বলল, আপনার মেয়ে ভালো না। মাথা নিচু করে নিলাম, কিছু বলতে পারলাম না। 6 মাস পর নতুন আর এক জায়গাতে বিয়ে দিলাম। জামাই অরেঞ্জ কালার শাড়ি দিয়ে বউ ঘরে তুলে নিল। 20 দিনের মাথায় মেয়ে তালাক খেয়ে চলে আসলো। জামাই বলল, আপনার মেয়ে দেখতে সুন্দর হলেও ভালো মানুষ না, তাই রাখা সম্ভব না। এবার 2 বছর পর এক হুজুর ঠিক করে বিয়ের আয়োজন করলাম। হুজুর জামাই গোলাপি রঙের শাড়ি আনলো, শাড়ির ওপরে পরিধানের জন্য বোরকাও আনলো। মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। আমার মনটা খুবই উৎফুল্ল ছিল। এবার মেয়েকে পর্দার সহিত নিয়ে গেছে, সংসার আর ভাঙবে না। একদিন বিকেলে চা বিস্কুট খেতে বসেছি, অমনি হঠাৎ মেয়ে কান্না করতে করতে ঘরে ঢুকে বলল, বাবা হুজুর আমাকে 3 তালাক দিয়েছে, আমাকে নিয়ে আর সংসার করবে না। মোহরের টাকা পরিশোধ করতে হুজুর জামাই আমার বাড়িতে আসলো। টাকা দিয়ে গেল আর বলে গেল, আব্বাজান একটা কথা বলি। বললাম, বলো। সে তখন বলল, লাল অরেঞ্জ গোলাপি আর বোরকা পরিয়ে মেয়েকে যতজনের কাছেই বিয়ে দেন না কেন সংসারে টিকবে না, কারণ বউ আগেরটাই, স্বভাবও আগের মতোই, শুধু শাড়িটা পরিবর্তন। শাড়ি নয়, স্বভাব বদলাতে বলেন, সাংসারিক জীবনও বদলে যাবে। জামাইয়ের কপালে চুমু দিয়ে বললাম, বাবা এতদিন পর তুমি আমাকে সঠিক রাস্তাটা বলে দিলে, এবার মানুষ পরিবর্তনের ফিকির করব আমি। যে সকল পুলিশ ও প্রশাসনের স্বভাবই হলো চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, জুলুম এবং হীন স্বার্থে মানুষ খুন করা, সে সকল পুলিশ ও প্রশাসনের স্বভাব পরিবর্তনের জন্য কোনো উদ্যোগ না নিয়ে শুধু পোশাকের রং পরিবর্তন করার দ্বারা রাষ্ট্র পরিচালনার মতো কাজে তারা বারবার অনৈতিকতা এবং অমানবিকতাই প্রকাশ করবে, সংসারের মতো সমাজকে বারবার নষ্ট করবেই। তাই শুধু তাদের পোশাক নয়, আখলাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হোক। মত প্রকাশের স্বাধীন নাগরিক বাংলাদেশ।